গুরুতর অভিযোগ তুলেছেন, এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলেন। দেখুন, এই জমি কেলেঙ্কারির ব্যাপারটা নিয়ে আমি বিধানসভা ইতিমধ্যে আমি ডাবল স্টার্ট কোয়েশ্চেন মানে শর্ট নোটিস কোয়েশ্চেন জমা দিয়েছিলাম। আমি জানি এটা অ্যাসেম্বলি অ্যাকসেপ্ট করে ডিপার্টমেন্টের কাছে পাঠিয়েছে। একটা কথা প্রবাদ আছে না, কেঁচো করতে সাপ বেরোয়। যখন ডিপার্টমেন্ট রিপ্লাইটা রেডি করছিল, আমার কাছে প্রশাসনের আমাদের অফিসেও তো বিভিন্ন লোকরা রয়েছে যারা খবরটা দেয়। কোয়েশ্চেনটা পাওয়ার পর অনেকে ফোন করে বলেছেন, দাদা এতদিন পরে আসল জায়গাটা আপনি ধরতে পেরেছেন, আমরা রিপ্লাইগুলো রেডি করছি। স্বাভাবিকভাবেই আজকে সকালবেলা যখন আমি মানে জাস্ট অ্যাসেম্বলির জন্য 11:15 সময় বেরোচ্ছিলাম, তখন আমাকে একটা চিঠি দিয়ে বলছে আপনার শর্ট নোটিস কোয়েশ্চেনটা ক্যান্সেল করা হলো, ই নট ইনফর্ম ভেগ টেক যে দিয়ে বললো, moreover the question is not admitted under rule 42A of the rules of procedure of conduct of business Tripura as the concerned department did not agree to answer the question. ডিপার্টমেন্ট এই প্রশ্নটার উত্তর দিতে রাজি হননি বলে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যে খবরগুলো পাচ্ছিলাম, ব্যাপক দুর্নীতি, ব্যাপক গেরাকল। মুখ্যমন্ত্রী এই জিনিসগুলো অ্যাসেম্বলির মধ্যে তথ্যগুলো জমা দেবে মানে তো সরকারের মুখ পুড়বে, মুখ্যমন্ত্রীর দপ্তর মুখ্যমন্ত্রীর মুখ পুড়বে। কাজে ডিপার্টমেন্ট প্রশ্নটা উত্তরটা জমা দিলেন না। আমি তখন, যেহেতু আজকে কোনো কোয়েশ্চেন ছিল না, স্টার্ট কোয়েশ্চেন, আমি তখন স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে, এটা আমার বানানো গল্প না, এটা সিপাহীজলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দিদান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 18 সেপ্টেম্বর 2023 সালে উনি একটা চিঠি লিখলেন টু দ্য এডিশনাল সেক্রেটারি GAPNT ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে। এই যে দুর্নীতি, একটা সিপাহীজলার আন্ডারে আমার এই দুর্নীতি চলছে, তুমি কীভাবে দুর্নীতি চলছে তার বিবরণ দিয়ে, এবং বলছে ল্যান্ড মাফিয়া, ডাইরেক্টর অফ সেটেলমেন্ট ল্যান্ড রেকর্ডসের মধ্যে কয়েকজন অফিসারের নাম উল্লেখ করা, আমি সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি, দিয়ে বলছে তুমি অবিলম্বে ব্যবস্থা নাও এবং যথাযথ এনকোয়ারি করা। 18 সেপ্টেম্বর 2023 দেওয়ার পর 20-21 দিনের মাথায়, যেটি 11 কি 12 অক্টোবর 2023 সাল, ওই দিদান যে সিপাহীজলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাকে বদলি করে দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন, এই দুর্নীতির নিয়ে যদি কেউ কথাবার্তা বলে, যদি বিচার চায় মানুষের হয়ে, যদি এটাকে সরকারের গোচরে আনতে গিয়ে তাকে ট্রান্সফার করে এনে অন্য জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে বুঝতে পারছেন তাদের রিচটা কতটুকু। এই সমস্ত ল্যান্ড মাফিয়া আর প্রশাসনের কিছু আমলারা কিভাবে মানুষকে ঠকাচ্ছে তার পুরো বিবরণ এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এই চিঠির মধ্যে দেওয়া রয়েছে। গুগল ট্রান্সলেশন আমি করে এনেছি আপনাদের জ্ঞাতার্থে, আমি সেটা পড়ে শোনাচ্ছি। মহাশয়, উনি ডিএম লিখছেন GAPNT এডিশনাল সেক্রেটারিকে, আমি সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগের কথা বলছি, যেখানে তাদের নিজস্ব জমি অন্য পক্ষের জমিতে তাদের কোনো তথ্য ছাড়াই স্থানান্তরিত করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই যার নামে জমি হস্তান্তর করা হচ্ছে তিনি তাদের পরিচিত নন। এই ঘটনাগুলির গভীর বিশ্লেষণ দেখা গেছে, এই যে জমি হস্তান্তর কোনো ডকুমেন্টেশন প্রমাণ ছাড়াই করা হয়েছে, যা জমিতে আপলোড করা নথি থেকে স্পষ্ট। এই ধরনের মিউটেশনগুলি মানে ফিল্ড অফিস মানে মাঠ অফিস থেকে সম্ভব নয় এবং শুধুমাত্র পরিচালক ভূমি রেকর্ডের কাছে উপলব্ধ ব্যাক অ্যান্ড মডিউলের মাধ্যমেই করা যেতে পারে। মহাশয়, আমি নিশ্চিত যে এক ব্যক্তির জমি অন্য ব্যক্তির জমিতে রূপান্তরের এই স্পষ্টতেই দুষ্কর্ম ভূমি মাফিয়া এবং ভূমি রেকর্ড ও সেটেলমেন্ট পরিচালকের কর্মকর্তার মধ্যে অংশীদারত্বের মাধ্যমে করা হয়েছে। আপনার সদয় অবগতির জন্য আমি আপনার সাথে কিছু মিউটেশন শেয়ার করছি, যা ব্যাক এন্ড মডিউল ব্যবহার করে করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই যে কিছু অ্যানেক্সার, এই যে কয়েকটা ব্যাক এন্ড মডিউলে যেগুলো করা হয়েছে তার ফাইল নাম্বার অ্যানেক্সার দিয়ে উনি একটা চিঠি লিখেছে, দিয়ে বলছে এই পরিবর্তনগুলি কেবল একটি ছোট্ট হিমশৈলের প্রতিনিধিত্ব করে, টিপ অফ দ্য আইসবার্গ। আমার ধারণা
এই যে ফাইলগুলোর মধ্যে 1400 কানির বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি আপনি এই জমিগুলোকে নগদীকরণ করেন তাহলে এটি কমপক্ষে এই কয়েকটা ফাইলে কমপক্ষে 500 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। একটা জেলার কথা বলছেন উনি। আমি এখানে কিছু আত্মসাৎ করা হয়েছে তা উল্লেখ করতে, কিভাবে আত্মসাৎ করা হয়েছে উল্লেখ করতে চাই। খাস জমি জোট জমিতে রূপান্তরিত করা হয়েছে, 1। 2, খাস জমি বরাদ্দকৃত জমি হিসেবে দেখানো হয় এবং তারপর অনুমতি ছাড়াই বরাদ্দকৃত জমি জোট জমিতে রূপান্তরিত করা হয়। 3, বরাদ্দকৃত জমি যথাযথ অনুমতি ছাড়াই জোট জমিতে রূপান্তরিত করা হয়। 4, চা বাগানের যে জমিতে বিক্রয়ের অনুমতি নিষিদ্ধ তা জোট জমিতে রূপান্তরিত করা হয় এবং তারপর অনেক জমির মালিকের কাছে টুকরো টুকরো করে বিক্রি করা হয়। 5, অনুমতি ছাড়াই জমি হস্তান্তর করা হয়। পৌরসভার অনেক পুকুর জমি ব্যাক এন্ড পরিবর্তনের মাধ্যমে বাস্তুতে রূপান্তরিত করা হয়। 6, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই অনুমোদিত দখলদারকে 16 নম্বর কলম থেকে সরিয়ে দেওয়া হয়। 7, অনুমতি প্রাপ্ত দখলদারকে 16 নম্বর কলমে রাখা হয়েছিল, যার ফলে জমির মালিক কম দামে জমি বিক্রি করতে বাধ্য হন। 8, শত্রু সম্পত্তির জমি স্বাধীনতার পরে পূর্ব পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তি ব্র্যাকেটে তৃতীয় পক্ষের নামে জোট জমিতে রূপান্তরিত করা হয়। 9, মৃত ব্যক্তির জমি তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয়। এইভাবে জমি বাণিজ্য চলছে ল্যান্ড মাফিয়ার দ্বারা এবং ইন কনাইভেন্স উইথ ল্যান্ড রেকর্ড সেটেলমেন্ট। স্যার, পরিস্থিতি খুবই কঠিন, যেখানে দরিদ্র মানুষ ভূমি মাফিদের করুণার উপর নির্ভরশীল। যাদের পরিচালক ভূমি রেকর্ড সেটেলমেন্টের অফিসের সাথে ভালো সম্পর্ক রয়েছে, তারা 10 মিনিটের মধ্যে যে কোনো জমির অবস্থা পরিবর্তন করে দরিদ্র মানুষকে তার জমি অর্ধেক বা 1/4 বাজার মূল্য বিক্রি করতে বাধ্য করতে পারে। আমার চিঠি কি, যে চিঠি ওনার কাছে গেছিল সেটা আমি আবার পাঠালাম। আমি হাউসের বিধানসভা সিবিআই করে বলেছি, এখনো দাবি করছি। এটা আমার অভিযোগ না, এটা একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অভিযোগ। আমি এই কপিটা আমি এসএম এর মধ্যে ওয়াচের ওয়ার্ডকে দিয়ে ওনাকে পাঠিয়ে দিয়েছি, আপনাদেরকে সবাইকে সাক্ষী রেখে। তা মুখ্যমন্ত্রী এখন এই চিঠিটা পড়ার পর খাবার লোক দেখানো পড়বে, তো জানে উনি অলরেডি ওনার কাছে চিঠি গেছে। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী কি করেন।